Hello, sige furi be mon lok je jitun sor be konar mon tola school to petun juju aturu turu ichi ami olode 6 number lecture ichi furi bangolode ama ডি মর্গান ল বা ডি মর্গানের উপপাদ্য এই দিবি উপপাদ্য আগন এই দিবি উপপাদ্য হলদে বুলিয়ান বীজগণিত বা লজিক ফাংশনের বিভিন্ন জিনিস প্রমাণ করতে এবং সমস্যা নিয়ে সমাধান করতে হলদে এই ডি মর্গান উপপাদ্য হলদে আমার তো হামত লাগে দেখো ডি মর্গানে তার উপপাদ্য সম্পর্কে তুমি এর আগে হলদে 9-10 তুমি তোকে অঙ্ক বুঝছো সেট ফাংশন অঙ্ক বুঝছো সেই অঙ্ক হলদে তুমি এই ডি মর্গানের উপপাদ্য অলরেডি তুমি খবর পাওয়া হিদিকে এলো একা মনত তুলি দং তোমার ডি মর্গানের উপপাদ্য এলো হলদে এ ইউনিয়ন বি তার যদি আমি কমপ্লিমেন্ট করে দিই বা যদি পূরক করে দিই আমি ফেই দিই হলদে হি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইবি গো আর গো হি ফেই আমি আর গো ফেই দিই হলদে যদি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট করে দিই আমি ফেই দিই এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট তো এই হলদে আমি 9-10 সেট ফাংশনত হলদে ডি মর্গানের উপপাদ্য মাধ্যমে হলদে আমি সে সমস্যা নিয়ে সমাধান করছি আমার যে সাধারণ বীজগণিতের যে সেট ফাংশনের যে অঙ্ক হলো সে জিনিস এই হলদে আমি সেটা হলদে এই যে বুলিয়ান বীজগণিতের ক্ষেত্রে ডি মর্গানের উপপাদ্য আসলে হি সে জিনিস আন্দরি নিছে এবং তো ইয়ত আসলে ডি মর্গানের উপপাদ্য বুঝি পারতে আমি গত ক্লাসত হলদে বুলিয়ান ফাংশন বা বুলিয়ান রাশিমালা জিনিস সে জিনিস হলদে না পড়াশোনা বুঝি একটা জিনিস আন্দরি নিছে যে বুলিয়ান দিবি চলক যদি হয় দিয়ে হয় এ এবং বি এটার আমি কি করি এন করির এবি কি হলো এবি হলদে বুলিয়ান রাশিমালা হলো বা বুলিয়ান রাশিমালা ন ইংরেজি হলদে ইয়ানোর হমনে হলদে বুলিয়ান এক্সপ্রেশন ওকে বুলিয়ান এক্সপ্রেশন বা এটার হলদে বুলিয়ান রাশিমালা হয় বাংলান দি বুলিয়ান রাশিমালা জিনিস কি হুইয়ং মই রাশিমালা জিনিস হুইয়ং হলদে চলক আর বুলিয়ান বীজগণিতের যে তিনার মৌলিক অপারেশন আগে তিনার মৌলিক অপারেশন একান হলদে যৌক্তিক অর যৌক্তিক এন্ড আর যৌক্তিক নট বা লজিক্যাল অর লজিক্যাল এন্ড লজিক্যাল নট তো তার অপারেটর হি হলদে ফ্লাচানোর চিনি দি হলদে যোগ দিনি দি এন্ডানোর হলদে ডট দিনি দি নটান হলদে আমি উঠিন দিয়ে কমপ্লিমেন্ট দি দিই তো এই মৌলিক অপারেশন আর বুলিয়ান চলক এই যে মৌলিক অপারেশন অপারেটর আর বুলিয়ান চলক তারার মিলিমুলা হলদে বুলিয়ান রাশিমালা হয় তাই বিগু বুলিয়ান রাশিমালা আর হিদিকেছে কি আমি এ আর বি যদি দিবি যদি চলক হয় দি হয় তাহলে আমি তারা দুজনের হলদে এই অর অর্থাৎ যৌক্তিক যোগ লগে হলদে আমি যদি ঘুরিয়ে দিই তাহলে ইবিগুলো রাশিমালা পেয়ে তাহলে ইবিগু রাশিমালা আচ্ছা আর কি হয়ে পারে এ কমপ্লিমেন্ট হয়ে পারে বি কমপ্লিমেন্ট ইবিগু রাশিমালা বা বুলিয়ান এক্সপ্রেশন কোনো আমি এখান জিনিস সরফি দিয়ে হলদে যদি এ বুরে যদি কমপ্লিমেন্ট হয়ে দিয়ে হয় নট এ এবং নট এ বুরে যদি একান কমপ্লিমেন্ট হয়ে দিয়ে হয় তাহলে আমি আসলে ফেয়ে দিই এবই ফেয়ে দিই কমপ্লিমেন্ট খাওয়া যায় ভাই দেখো একান জিনিস আগে দেয় যদি এদিকে হদ যে যে জিনিসটা আমি লিখে এ এ অর বি এই জিনিসটা নম্বরে যদি এখান কমপ্লিমেন্ট হয় অথবা যে এ গুণ বি এটা ওরে যদি কমপ্লিমেন্ট হয় এই জিনিসটা আসলে হেনে নির্ণয় করিব আমি এই জিনিসটা নির্ণয় করিবার তো হলদে আমার ডি মর্গানে হলদে দিবি উপপাদ্য দি এই সে দিবি উপপাদ্য মাধ্যমে হলদে আমি ইয়ান আসলে হি হই সেই জিনিসটা সম্পর্কে আমি জানি পারি তাহলে আমি সেই ডি মর্গানের উপপাদ্য দিবি উপপাদ্য সেই আচ্ছা আমি ডি মর্গান উপপাদ্য দিবি সে চাই ডি মর্গানের উপপাদ্য দিবি প্রমাণ করিব হিতে সেবং যে ডি মর্গানের উপপাদ্য আসলে প্রমাণান হিদিককে বা হেনে প্রমাণ করি পারি আমি তারে আগে উপপাদ্য আগে নিছে তাহলে প্রথম ইয়ত আসলে উপপাদ্য দিবি ইগু অরর ক্ষেত্রে আর গোলদে এন্ডর ক্ষেত্রে অর্থাৎ লজিক্যাল অর লজিক্যাল এন্ড দিবির ক্ষেত্রে আচ্ছা দেখো অরর ক্ষেত্রে জিবি এলো ডি মর্গানে হতে হলো দে অরর ক্ষেত্রে যে উপপাদ্য আচ্ছা ইবি 1 আর এন্ডর ক্ষেত্রে ধরং সিবি 2 দিবি উপপাদ্য আচ্ছা অরর ক্ষেত্রে হতে হলো দে যে
যে কোনো সংখ্যক চলক আমি ধরে নিই যে দ্বিবি চলকের ক্ষেত্রে বা দুটি চলকের ক্ষেত্রে দ্বিবি চলকের ক্ষেত্রে যদি আমি ধরে দিই চলক দ্বিবি ধরে দিলে আমি এ এবং বি, তাহলে দ্বিবি চলকের ক্ষেত্রে ডি মর্গানের উপপাদ্য বহি বা এই ডি মর্গানের উপপাদ্য আসলে বুলিয়ান বীজগণিত হিদিকে অবস্থায় জিনিস দিকে নিচে, তাহলে ডি মর্গানের উপপাদ্য দ্বিবি চলকের ক্ষেত্রে এ এবং বি দ্বিবি চলকের ক্ষেত্রে আমার অরর ক্ষেত্রে যে উপপাদ্য হবো সিবি হবো দেয় আচ্ছা এ এবং বি এ তারা দুজনের যদি হলো আমি যৌক্তিক যোগ ঘুরি দিয়ে হয় অর্থাৎ লজিক্যাল অর ঘুরিয়ে দিয়ে হয় ঘুরি ঘুরাই যে জিনিস চান ফেবং সিয়ানোর যদি আমি কমপ্লিমেন্ট করে দিই অর্থাৎ নট ঘুরিয়ে দিয়ে হয়, তাহলে আমি আসলে ফেবং এই দ্বিবি চলকর আলাদা আলাদা কমপ্লিমেন্টর গুণ ইয়ান হতে হলো ডি মর্গানোর অরর উপপাদ্য। আচ্ছা ইবি হলো দ্বিবি চলকের ক্ষেত্রে ইয়ংয়ে এবং বি তারা দুজনের যদি হলো আমি অর গুরিনে যদি আর কমপ্লিমেন্ট করি দিই আমি আসলে ফেবং হলো চলক দ্বীপের আলাদা আলাদা কমপ্লিমেন্টর হলো গুণ এক। তিন চলকের ক্ষেত্রে কি হবো তিনটি চলকের ক্ষেত্রে একটু ধরুন এ বি সি তিন চলকের ক্ষেত্রে কি হবো তিন চলকের ক্ষেত্রে যদিও আমি যদি সেভ দিয়ে দ্বিগুণ বাদ দেবো তাহলে এ অর বি অর সি তিন চলকের যদি আমি হলো অর গুড়ি দিই লজিক্যাল অর গুড়ি দিয়ে হয়, তাহলে অর গুড়িনে যদি আমি কমপ্লিমেন্ট করে দিই হয় তিন গুড়ি দিই অর্থাৎ এই তিন করে যোগ গুচ্ছে যৌক্তিক যোগ ঘুরি উড়াই যে ফলাফলান পেয়েছি আমরা যদি আমি কমপ্লিমেন্ট করে দিই হয় আমি ফেবং আসলে তিন চলকর আলাদা আলাদা কমপ্লিমেন্টর গুণ এই হলো মোর ডি মর্গানের উপপাদ্য তিনটি চলকের ক্ষেত্রে। ওই দিকে যদি এন সংখ্যক চলক থাকি হয় তাহলে মু যদি হঙে এন সংখ্যক চলকের ক্ষেত্রে তাহলে এন সংখ্যক চলকের ক্ষেত্রে কি হবো তাহলে এন সংখ্যক চলকের ক্ষেত্রে যদি ঋণ হিসেবে দিয়ে হয় তাহলে ইহত হবো এ বি সি যদি ঋণের দত এন সংখ্যক চলকের যদি আমি যোগ করি দিই হয় যোগ করি না যদি হলো আমি কমপ্লিমেন্ট করি দিই হয় তাহলে আমি আসলে ফেবং এই এন সংখ্যক চলকর আলাদা আলাদা কমপ্লিমেন্টর গুণ তাহলে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট তারা গুণ দত এন সংখ্যক চলকর আলাদা আলাদা কমপ্লিমেন্টর গুণ। তো এই হলো ডি মর্গানের উপপাদ্য অরর ক্ষেত্রে ইগ উপপাদ্য। দেখো এই এন্ডর ক্ষেত্রে উপপাদ্য বেকারই নিছে আমি এন্ডর ক্ষেত্রে উপপাদ্য যদি সেদি হয় ইয়াত হতে এন্ড তার মানে এ আর বি বারে যদি মই যুক্তি গুণ গরঙে হয় এন গরঙে হয় তাহলে যে ফলাফলান বেম তার যদি মই কমপ্লিমেন্ট গরঙে হয় তাহলে আসলে হি ফেবঙে আমি উপপাদ্য অর্থাৎ দ্বিমরেন হতে হলো আমি আসলে ফেবঙে তারা আলাদা আলাদা কমপ্লিমেন্টর অর অর্থাৎ এই জিনিস চান গললে জিয়ান ফেবং তারা আলাদা আলাদা কমপ্লিমেন্ট গুরিনে যদি অর গুরি দেয় যে একই জিনিসই ফেবং বিহি দ্বিবি চলকের ক্ষেত্রে ইয়ান তিন চলকের ক্ষেত্রে কি হবো এই তিন চলকের ক্ষেত্রে চলক যদি তিন দিয়ে হয় তাহলে এ বি সি এই তিনজনের যদি হলো আমি গুণ গুরিনে যদি হলো তারার উপরে তারা যদি আমি কমপ্লিমেন্ট করি দিয়ে হয় তাহলে আমি এবং এই তার আলাদা আলাদা কমপ্লিমেন্টর অর অর্থাৎ এ বি সি তিন চলকের যদি আমি গুণ গুরিনে যদি আমি কমপ্লিমেন্ট করি দিয়ে হয় তাহলে আমি আসলে ফেবঙে তার আলাদা আলাদা কমপ্লিমেন্টর যোগ বা যৌক্তিক যোগ। আর এন সংখ্যক চলক তাহলে কি হবো এ বি সি এদিকে যদি আমার এন সংখ্যক যদি চলক থাই দিয়ে হয় গুণ এ বি সি গুণিনে যদি এন সংখ্যক চলকের যদি আমি গুণ গুণিনে যদি হলো তার কমপ্লিমেন্ট করে দিয়ে হয় আমি আসলে ফেবঙে আলাদা আলাদা তার এন সংখ্যক চলকের আলাদা আলাদা কমপ্লিমেন্টর এই যে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্টর ডট গুণ ডট অর্থাৎ এন সংখ্যক আলাদা আলাদা চলকর কমপ্লিমেন্টর গুণ এই হলো ডি মর্গানের উপপাদ্য। এই জিনিসটা খেয়াল করিছে ইয়ান মনত রাখবার একটা সোজা টেকনিক আগে অর্থাৎ মুই যে জিনিসটা ফ্লো করং এই উপপাদ্য আসলে কি করিস খেয়াল করিস প্রথমত এই যে জিনিসটা তুমি খেয়াল করিস এ আর বি রে অর গুরির কি হয়ে যার লয় অপারেটর বু চেঞ্জ হয়ে যায় লয় যোকান হিয়র গুণর লয় অর্থাৎ অর্ব হিয়র লয় এন্ডর লয়
আর এই যে কমপ্লিমেন্টটা নাগে কমপ্লিমেন্ট হেউ জলে দুজনের ভাগ হয়ে যাবে বা মুই যদি হলদে পুরো জিনিস চানোর আরো নব করি যদি আঙে হয় অর্থাৎ যে জিনিস চান হলদে আমি দি মর্গান উপবাদ দেবো যে ক্রেনে হলদে এখন কৌশল মর ক্ষেত্রে মুছি ক্রেনে মত আঙায় তো সেই জিনিসটার কাছে ই হয় তো অরার ক্ষেত্রে জিবি এলো আমি কি করি ডিবি চলকের ক্ষেত্রে এ আর বি এর যদি আমি অরগুড়ি দেওয়া হয় তারা যদি আমি কমপ্লিমেন্ট করে দিই যেহেতু অরর দ্বিমূর্গান উপপাদ্য অরর বললে উপপাদ্য অরর উপপাদ্য বুঝবি আগে তাহলে এ আর বি বড় অরগুড়ি নিয়ে যদি আমি কমপ্লিমেন্ট করে দিই আমি আসলে খেয়াল করি চাই সি করিব চলক দিবেরে লিইলু এই যে ইয়ান জিয়ান আগে অপারেটর বো যোগর অপারেটর আন ইয়ান চেঞ্জ হয়ে যাবে দিয়ে আলাদা কোনো গুণ এবং উরে যে কমপ্লিমেন্টার আগে উরে যে কমপ্লিমেন্ট আগে সেই কমপ্লিমেন্টান তারা দুজনের ভাগ হয়ে যাবো কই তো ইয়ান আলাদা মনত রাখবে এখন কৌশল বা টেকনিক আচ্ছা তো তিন চলকের ক্ষেত্রে কি হবো তিন চলকের ক্ষেত্রে দি মর্গানের উপপাদ্য তাহলে হিদিকে লিখব আমি এ প্লাস বি প্লাস সি তার কমপ্লিমেন্টার আমি লিখব দি বলে চলক লিখলু এ বি সি তাহলে এই যে এ ফ্লাট চানাবো দে গুণ এ ফ্লাট চানাবো দে গুণ তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে গেল গই অপারেটর পরিবর্তন হয়ে গেল গই এবার উরে যে কমপ্লিমেন্ট আগে তারা তিনজনের ভাগ হয়ে যাবো তো তিনজনের তার কমপ্লিমেন্টার ভাগ হয়ে যাবো তো এই ক্রিন হলদে তুমি এক কৌশল হাতে না দি মর্গানের উপপাদ্য হলদে মনত রাখতে পারি তার মানে মেন জিনিসটা বুঝা ফুরিব দে আসলে দি মর্গান করলে হিও দি মর্গান করলে আসলে অপারেটর উপর তার চিহ্ন পরিবর্তন হয় প্লাস চানল লয় কি গুণ এবং ওরে কমপ্লিমেন্টার হিও ভাগ হয়ে যাল লয় আর এক্ষেত্রে নিয়েছে গো হি হয় এক্ষেত্রে আচ্ছা মেন উপপাদ্য হলদে দিবি অরর উপপাদ্য এন্ডর উপপাদ্য তাহলে 2 নম্বর উপপাদ্য এন্ডর ক্ষেত্রে জিবিছে তাহলে ইবি দিকে না মনত রাখব বা কৌশল আনে এ এন বি যেহেতু এন্ডর এবং বিরে যদি আমি এন গুড়ি দিয়ে হয় যুক্তিক গুণ গুড়ি দিয়ে হয় গুণ গুড়ি নেই যদি কমপ্লিমেন্ট গুড়ি দিয়ে হয় নট গুড়ি হয়ে দিয়ে হয় কমপ্লিমেন্ট যদি নট গুড়ি হয়ে দিয়ে হয় আচ্ছা ওই তিন অপারেশনের বুলিয়ান কিন্তু তিন মৌলিক অপারেশনের নট অপারেশন নাই নট এই যে এ নট এ জিয়ান আগে সে নট গুড়ি হয়ে দিয়ে হয় জিয়ান আমি কমপ্লিমেন্ট হর এ আর বি গুণ গুড়ি নিয়ে তারা যদি কমপ্লিমেন্ট গুড়ি দিয়ে হয় তাহলে ওই মনত রাখবার কৌশলাম যে জিনিসটা আমার বললে মই এ আর বি চলক করে লিখিলু আলাদা আলাদা করি নাই এবং এই গুণান হয়ে যাবে দিও যোগ অর্থাৎ যৌক্তিক গুণান হয়ে দিয়ে যাও যৌক্তিক যোগ এই কমপ্লিমেন্টটা নিয়ে হবো দুজনের ভাগ হয়ে যাবো এই কৌশলান হলে তুমি মনত রাখে পারো আয় ওকে যে কোনো এজি যদি চলক তিন হয় দিয়ে হয় কি হবো এ বি এবং সি রে যদি আলাদা আমি গুণ গুড়ি দেই যৌক্তিক গুণ গুড়ি যদি কমপ্লিমেন্ট গুড়ি হয়ে দিয়ে হয় তাহলে আমি কি পাবো এই যে লিখিলুম এ বি সি আলাদা আলাদা চলক লিখলুম চলক লিখার পরে এই গুণান হয়ে যাবে দিও যোগ এই গুণান হয়ে যাবে দিও যোগ এবং যে কমপ্লিমেন্ট আগে তারা কমপ্লিমেন্ট আনলে তিনজনের ভাগ হয়ে যাবে তো এই ক্রেন আলাদা তুমি মনত রাখে পারো ডি মর্গানর ডিবি উপপাদ্য আমার তো সর্বোচ্চ হবি চলক লাগিব তিন চলক আয় অর্থাৎ ডিবি চলকের ক্ষেত্রে তিন চলকের ক্ষেত্রে আলাদা আমার তো ডি মর্গানর উপপাদ্য ফারিলে হবো তাহলে এই আলাদা ডি মর্গানর ডিবি উপপাদ্য এগো অরতে এগো এন্ডতে বুলিয়ান বীজগণিত দ্বারা এবং এই যে ডিবি উপপাদ্য আমার তো নিত্য মুজুঙে কিছু বুলিয়ান বীজগণিত বা লজিক ফাংশন হর কিছু আলাদা প্রমাণতে আমার তো এই ডি মর্গানর উপপাদ্য আলাদা হামত লাগা ফুরিব এবং হিজু আলাদা বুলিয়ান ফাংশন বা সরলীকরণের ক্ষেত্রে যোগতেছি বঙ্গে আমি বুলিয়ান এখন ফাংশন দন সরল করা করিব সে সরল করি বাতে জায়গা তুমি আলাদা আমার তো এই ডি মর্গানর উপপাদ্য বলতে লাগিব তাহলে ডি মর্গানর উপপাদ্য আসলে কি করে ডি মর্গানর উপপাদ্য একটা যদি ব্যাখ্যা করি দিয়ে হয় এই যে ডিবি চলো করে অরগুরিনে যদি তাগুরিনে কমপ্লিমেন্ট থাই দিয়ে কমপ্লিমেন্ট থাইলে আমি সেবারে ডি মর্গান গুরিনে আলাদা আমি এই উপপাদ্য সাহায্যে আলাদা ভাঙি ফারি গই তো ব্যাখ্যানিক ক্ষেত্রে উরিন্দি কমপ্লিমেন্ট আগে তো উরে যদি কমপ্লিমেন্ট থাই দিয়ে হয় আমি তারা আসলে ডি মর্গানের উপপাদ্য এই ডিবি ব্যবহার করি নেই আমি আলাদা তারে ইয়ার লিখি ফারি গই অর্থাৎ এটা ওরে কমপ্লিমেন্ট থাইলে আমি ভাঙি বঙাই ইয়ার লিখি ফারি গই এটা ওরে কমপ্লিমেন্ট থাইলে আমি ভাঙি বঙাই ইয়ার লিখি ফারি গই তো সামনে যখন ডি মর্গানের স্থিতিকরণের ব্যবহার হবো সে জায়গা দিবা আসলে ডি মর্গানের উপপাদ্য কতটুকু আলাদা হেল্পফুল আমার সে সমস্যা সমাধান করি পারতে তাহলে এই হলো ডি মর্গানের উপপাদ্য এবার ডি মর্গানের উপপাদ্য বিছে হাম করে সে ডি মর্গানের উপপাদ্য বলতে আমি প্রমাণ করিছে তাহলে এই দুটো প্রমাণ করিব আমি অর আর এন আর এই ডিবি হলদে তোমার মই উপহার দিলুম তুমি সেন প্রমাণ করিছিও আর যদি কোনো প্রবলেম হয়ে হয় তুমি জানিও কমেন্টত আমি সেই এই ডিবি উপপাদ্য কেন প্রমাণ করিছে
ওকে তো ইয়ান প্রায় মাঝে মাঝে আছে যে ডি মর্গানের উপপাদ্য প্রমাণ তো ডি মানের উপপাদ্য প্রমাণ করি বঙ্গলে আমি সত্যক সারণী আমি ব্যবহার করি নাই আমি হরবে আগের লেকচার আমি সিএ সত্যক সারণী আন আসলে হি সত্যক সারণী আন ব্যবহার করি না হলে আমি ডি মর্গানের উপপাদ্য বলে প্রমাণ করি তাহলে ইবি যে অরর ক্ষেত্রে ইবি খেয়াল করি হবো অরর যে ডি মর্গানের উপপাদ্য হবো ডিবি চলকের ক্ষেত্রে এ অর বি তারা যদি আমি কমপ্লিমেন্ট করি দিই আমি হিফে দেই এ বি লিলুম এই যোগকান হিউজে বই দি গুণ কমপ্লিমেন্ট আর হইব ভাগ হবো ওকে আচ্ছা যদি ক্রিসে দিয়ে হয় তারা যদি হই দিয়ে হয় ডিবি চলকরে যদি আমি যোগ করি দিয়ে হয় যোগ করি কমপ্লিমেন্ট করি দিয়ে হয় তাহলে আমি আসলে পেব আলাদা 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 চলকর অর্থাৎ চলকর আলাদা আলাদা কমপ্লিমেন্টের গুণ তারা কি করিব আমি সত্যক সারণীর মাধ্যমে প্রমাণ করিব যে এই জিনিসটা সত্যক সারণীর মাধ্যমে ডি মর্গানের উপপাদ্য প্রমাণ উপপাদ্য প্রমাণ ওকে তাহলে আমি ডিবি চলক তাহলে ডিবি চলকের ক্ষেত্রে আমি সত্যক সারণীর আগে এ বি আমি খবর পেয়ে ডিবি চলকের ক্ষেত্রে সত্যক সারণী আনহি হয় আমার কম্বিনেশনের সূত্র বলে দেয় 2 টু দি পাওয়ার n ইয়ে চলকের সংখ্যা হদক বা ইনপুটের সংখ্যা হদক 2 তাহলে n এর মান হদক ইয়ত 2 তাহলে হদক কম্বিনেশন 2 টু দি পাওয়ার 2 হদক সের তার মানে সেরান অবস্থা অর্থাৎ সের বু সারিয়ে বয় 1 2 3 4 ওকে তাহলে এই সেরান অবস্থা হি সেরানতে হি হলো দা ডিবি 0 তারপরে ডিবি 1 0 1 0 1 এই দ্বিতীয় এবি সো ইয়া হলো দা মনত রাখবার সে কৌশল নাই আচ্ছা এবার সে আমি ইয়ান সমান ইয়ান প্রমাণ করতে সত্যক সারণীর মাধ্যমে এই জানা যদি খেয়াল করি সদে হয় আমি অলরেডি আগে বাম পক্ষ বরে গেছে বাম পক্ষ বোধ খেয়াল করিস এই যে কমপ্লিমেন্টান আগে ইয়ত এই কমপ্লিমেন্টান বাদে অলরেডি আমি আগে এ আর বি অলরেডি আগে নির্ণয় করি তাহলে সেকে এ আর বি নির্ণয় করি ফেললে আমি অলরেডি থাউরে যে কমপ্লিমেন্ট দিলেছি আমি নির্ণয় করি পারিব বাম পক্ষ তাহলে আমি অলরেডি এ বি দিয়ে আনলদে আগে নির্ণয় করি এ আর বি তার মানে এ আর বি বার হি গুরিতে অর গুরিতে অর হি লজিক্যাল অরান হি এলদে যে কোনো একজন এতে অথবা এতে যে কোনো ওয়ান হলেই ওয়ান হবো ওকে মানে ওয়ান হলেই ওয়ান হবো দুনবো ওয়ান হলেই ওদো ওয়ান হবো আচ্ছা তাহলে ই হচ্ছে ইউদু ওয়ান নয় ইউদু ওয়ান নয় তাহলে হতে কব 0 ইয়ত ইগু ওয়ান আগে 1 ইয়ত ইগু ওয়ান আগে 1 ইয়ত 1 আচ্ছা তাহলে এবার এ আর বি আমি নির্ণয় করছি এবার এ আর বি পরে কি করিব আমি কমপ্লিমেন্ট করি তাহলে এ আর বি জিবি ফি আমি সিবের লদে এবার কমপ্লিমেন্ট করিল আচ্ছা তাহলে কি ফেলাম আবার এ কলামরের নিচে আমি অন কলামো এই যে এ কলামর আমি নিচে এ কলামর নিচে আমি খেয়াল করিস ইয়ান যা হবো ইয়ান হবো তার কমপ্লিমেন্ট অর্থাৎ ইবি যদি 0 দিয়ে হয় তাহলে এটার 0 কমপ্লিমেন্ট হতো 0 পুরো কত 1 তাহলে 1 কমপ্লিমেন্ট হতো অর্থাৎ 0 তাহলে 1 হবো 1 তাহলে 0 আর অনুরে কমপ্লিমেন্ট আগে দেয় তার নট তাহলে 1 তাহলে হতো 0 1 তাহলে 0 ওকে এবার আমি কিন্তু বাম পক্ষ ফেজিয়ে কই এই বাম পক্ষ আমি নির্ণয় করে ফেলি এবার সেই ডান পক্ষ তাহলে ডান পক্ষ যদি নিচে দিও তুমি একটা খেয়াল করিস ডান পক্ষ কি আগে এ কমপ্লিমেন্ট আগে বি কমপ্লিমেন্ট আগে আমি কি করি আমি আগে এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট আলাদা আলাদা করি না আলাদা আগে বাইর করি তাহলে আমি এ কমপ্লিমেন্ট বাইর করি তাহলে এ কমপ্লিমেন্টের যদি নিচে দিও আমার তুন এই এটার সাব করিবে এক নম্বরে তাহলে এ যা হবো ইবি হবো তার বিপরীত এ কমপ্লিমেন্ট তাহলে এ যদি 0 হয় দিয়ে হয় এ কমপ্লিমেন্ট হবো 1 এ যদি 0 হয় দিয়ে হয় এ কমপ্লিমেন্ট হবো 1 এ যদি 1 হয় দিয়ে হয় 1 কমপ্লিমেন্ট হবো 0 এ যদি 1 হয় দিয়ে হয় তাহলে এ কমপ্লিমেন্ট হবো 0 ওকে তাহলে এ কমপ্লিমেন্ট নির্ণয় করিল এবার বি কমপ্লিমেন্ট নির্ণয় করি আলাদা করি নাই তাহলে বি কমপ্লিমেন্ট নির্ণয় করি বি কমপ্লিমেন্ট তাহলে বি কমপ্লিমেন্ট হচ্ছে তাহলে বি পরে বি যা হবো বি তার কমপ্লিমেন্ট হবো বি 0 আগে বি কমপ্লিমেন্ট হবো 1 1 আগে 0 হবো 0 আগে 1 হবো 1 আগে 0 হবো ওকে এবার সে এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট নির্ণয় এবার তারা কি করাবো মাতুন এন করাবো যৌক্তিক গুণ তাহলে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট ওকে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট এবার হন দিবি সাবরিও হন দিবি সারি আমার আচ্ছা হন দিবি কলাম এ দিবি কলাম কি করা পড়িব তারা যৌক্তিক গুণ করা পড়িব এন করা পড়িব এন্ডর ক্ষেত্রে কি এলো এতে অথবা এতে সরি এতে এবং এতে দুনবু ওয়ান হলেই তো ওয়ান হবো দে গুণ দুনবু তো নভাবে দুনবু ওয়ান হলেই তো হলো দে আউটপুট ওয়ান হবো দে তাহলে সেই
কব 2 নম্বর 1 আগে 2 নম্বর 1 আগে তাহলে 1 ইয়ত 2 নম্বর 1 নেই 0 2 নম্বর 1 নেই 0 2 নম্বর 0 0 আচ্ছা তাহলে এবার একটা খেয়াল করিস এই জিনিসটা একটা খেয়াল করিস আমার বাম পক্ষব হবো এব বাম পক্ষব এলদে এবি এই ইবি এলদে আমার বাম পক্ষব এই কলাম এই বাম পক্ষব ওকে ইবি সেই ইবি হনা ইবি এলদে ডান পক্ষব তাহলে একটা জিনিস আন্দরি নিছ আমি সারি অন্দরি নিছে এই বাম পক্ষ আর ডান পক্ষ স ইবি 1 ইবি 1 এই সারিবত এতে 0 ইবিও 0 এই সারিবত এতে 0 এতেও 0 এই সারিবত এতে 0 এতেও 0 তার মানে এই দুর্ব কলাম আসলে সমান তাহলে আমি কি করি পারি তাহলে সত্যক সারণী থেকে আমি কি লিখি পারি আমি লিখি পারি দেওয়া হলো এ और बी कम्प्लीमेंट समान হবো দেখো এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট টু এন তাহলে এই সত্যক সারণীর মাধ্যমে আমি দিবি কলাম আর জকেরি নিয়েছে কই তারা আসলে আউটপুটটা নিয়ে হলো সমান তাহলে আমি সত্যক সারণীর মাধ্যমে ডি মর্গানের উপপাদ্য হলো আমি প্রমাণ করিল এবার সে বিদ হলো অরর ইবি এন্ড ইবি প্রমাণ করি কই তো ইবির যে তিন্ন চলকের ক্ষেত্রে যে জিনিসটা নাগে সিবি হলো তুমি ঘুরিছিও আচ্ছা ঘুরি ঘুরাই তুমি ওরা কমেন্টত জানিও বা কোনো জায়গায় সমস্যা হলে তুমি নক দিও পেজত নক দিও এবার 2 নম্বর যে উপপাদ্য দেবো আগে 2 নম্বর উপপাদ্য দেবো সিবারে প্রমাণ করি 2 নম্বর উপপাদ্য দেবো কি হলো এন্ডর ক্ষেত্রে এ এন বি অর্থাৎ এ এবং বি রে যদি আমি এন গুড়ি নিয়ে যদি কমপ্লিমেন্ট করে দিই আমি আসলে এবং হি এ বি এই গুণান হিসেবে যদি যোগ এবং কমপ্লিমেন্ট হয়ে পদে তারা ভাগ পদে ওকে তো এই বিয়ালতে ডি মর্গানর দ্বিতীয় উপপাদ্য এন্ডর উপপাদ্য বলা যায় আচ্ছা দুটি চলকের ক্ষেত্রে দ্বিবি চলকের ক্ষেত্রে তাহলে সত্যক সারণীর মাধ্যমে দ্বি মর্গানর এই উপপাদ্য প্রমাণ করি এবার আচ্ছা ওকে তাহলে আমি যদি ঋণী সেবি দিয়ে হয় এই উপপাদ্য যদি ঋণী সেবি দিয়ে হয় আমি কেন সত্যক সারণী আর কেন কমে তাহলে আগে তাহলে সেম আর কেন পড়লে তুমি ইজি জিনিসটা আরো প্রথম ভাবে হলো তুমি বুঝি পারিবা তাহলে ইয়ে তো দিবি চলক তাহলে দিবি চলকের ক্ষেত্রে সেম ফর্মুলা হয়ান হয় সারি হবো তু দুই বার এন চলকের সংখ্যা দিবি তাহলে এনর মান 2 তাহলে হদ হবো সেরবু সারি হবো তাহলে 1 2 3 সের ওকে আচ্ছা এবার জিনিস আন্দরি নিছে ইয়ত বাম পক্ষ করে আগে আমি বানাই তাহলে বাম পক্ষ কি আগে আমি আগে কমপ্লিমেন্ট আনগুলোতে আগে বাদ দিনেছে কমপ্লিমেন্ট আনগুলোতে আমি আগে বাদ দিনেছে ইয়ত এই কমপ্লিমেন্টারে বাদ দিয়েছে এ আর বিবহী অবস্থা থাকে এন্ড অবস্থা থাকে আমি এই বাম পক্ষ করে আগে রেডি করি তাহলে এ এন বি আচ্ছা তাহলে এ এন বি বরে বানাইলাম তাহলে সে আচ্ছা এই সারিব হি হবো সেরবো কম্বিনেশনের ক্ষেত্রে ওই দিল 0 0 1 1 0 1 0 1 তাহলে এ এবং বি এই দুবার কি করিব এন গুড়ি বঙে যৌক্তিক গুণ গুড়ি বঙে আচ্ছা ইয়ানোর ক্ষেত্রে কি হলো এতে এবং এতে দুনবো 1 হলেই তাহলে 1 হবো তাহলে ইয়ত সে দুনবো 1 আগে নেই 0 দুনবো 1 আগে নেই 0 দুনবো 1 আগে নেই 0 দুনবো 1 আগে 1 তাহলে আমি যখন এ এন বি ফেজিয়ে গই আমি কি করিব এ এন বি বরে হলো আমি এবার কমপ্লিমেন্ট করি তার মানে এই আমি এবি নির্ণয় করি ফেলে গই এ এন বি তাহলে এবার এ এন বি কমপ্লিমেন্ট নির্ণয় করিব অর্থাৎ ইবি যা হবো ইবি তার বিপরীত তার নবদে তাহলে ইবি 0 হলে হদক হবো ইবি 1 ইবি 0 হলে হদক 1 ইবি 0 হলে হদক 1 ইবি 1 হলে হদক 0 ওকে আমি তো বাম পক্ষ ফেজিয়ে গই এবার ডান পক্ষ বসে হি আগে এ কমপ্লিমেন্ট আগে বি কমপ্লিমেন্ট আগে তারা হি অবস্থা যুক্ত আগে অর অবস্থা যৌক্তিক যোগ আমি কি করি আমি আলাদা আগে এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট আলাদা আলাদা করি নে আগে বাইর করি তাহলে এ কমপ্লিমেন্ট আগে বাইর করি তাহলে এ কমপ্লিমেন্ট আর বাইর করি পারতেছ এ আর এ কমপ্লিমেন্ট তাহলে বি শূন্য হলে এ কমপ্লিমেন্ট হতে হবো 1 শূন্য হলে 1 1 আগে 0 1 আগে 0 অর্থাৎ শূন্য তেলে 1 হবো শূন্য তেলে 1 হবো 1 তেলে শূন্য হবো কমপ্লিমেন্ট নট এ অর্থাৎ শূন্য শূন্য নয় হদক 1 ওকে এবার বি কমপ্লিমেন্টও আগে তাহলে বি কমপ্লিমেন্ট ওরে নির্ণয় করি ফেলে তাহলে এবার বি কলাম ওরে নিচে বি শূন্য আগে 1 1 আগে শূন্য শূন্য আগে 1
এক আগে শূন্য। আচ্ছা, তাহলে আবার হি বুঝছে এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট কি অবস্থা থাকে, অর অবস্থা থাকে, যোগ অবস্থা থাকে, যৌক্তিক যোগ। তাহলে আমি কি করি, এ কমপ্লিমেন্ট টু আর বি কমপ্লিমেন্ট ওরে আমি যোগ করি। ওকে, তাহলে এবার এই দিবি কলাম এই দিবি কলাম রি নিছে এবি তার এখন হির অবস্থা যুক্ত আগে হি অপারেটর বহি যৌক্তিক যোগ, অর্থাৎ অর এতে অথবা এতে দুনবতুন এতে অথবা এতে যে কোনো ওয়ান হলে ওয়ান হবো, মানে ওয়ান হলেই ওয়ান হবো। আচ্ছা, তে সেই ইয়ত এতে ওয়ান যে কোনো গুজিয়ত ওয়ান হলে ওয়ান হবো, দুনবো ওয়ান তুইলে হত ওয়ান। ইয়ত ওয়ান আগে আগে এতে ওয়ান, ওয়ান আগে ওয়ান, ইয়ত ওয়ান আগে আগে, ইয়ত এতেও ওয়ান নয় এতেও ওয়ান নয়, তাহলে হত জিরো। এবার ইনি নিচেই আমি যদি ঋণ হিসেবে দিয়ে হয়, খেয়াল করিস ইবি হলতে মর হদক এ এন বি কমপ্লিমেন্ট, ইবি হলতে মর বাম পক্ষ। আচ্ছা, ইবি সেই এই জিনিস চান ইবি হন না, ইবি হলতে ডান পক্ষ, অর্থাৎ উপবাদ্যবর যে দিবি পক্ষ, বাম পক্ষ ডান পক্ষ। তাহলে আমি হই ফারি দলতে সত্যক সারণী নিতুন, সত্যক সারণী থেকে তাহলে আমি লিখি ফারি দিয়ে সই প্রমাণ হয়ে যে হিদিকে এই সারি পরে ওয়ান 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 জিরো জিরো, তার মানে এই বাম পক্ষ ডান পক্ষ সমান। তাহলে আমি সত্যক সারণী নিতুন হই ফারি দেখি আসলে বুলিয়ান উপবাদ দেবো এই জিনিস চান আসলে প্রমাণ করি ফারিলাম আমি। এ বি কমপ্লিমেন্ট সমান কি হবো দে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্টর অর। এই দিক থেকে আসলে সত্যক সারণীর মাধ্যমে আমি ডি মর্গানের উপপাদ্য প্রমাণ করি ফারিলাম। আচ্ছা, এবার হলো দে তুমি যে হামান করি বা তোমার তো উপহার তোমার দিয়ানো উপহার তোমার মই এক তিন চলকের ক্ষেত্রে এ অর বি অর সি তারারে অর গুরি নে তারারে যোগ গুরি নে যদি কমপ্লিমেন্ট করি হিব এবং এ হতে এ বি সি তারার আলাদা আলাদা কমপ্লিমেন্টর এই চিহ্ননি পরিবর্তন হি হব দে যোগ আগে গুণ হব, যোগ আগে গুণ হব। ইবি হলো দে তুমি প্রমাণ করিছি নিজে চেষ্টা করছো। আর দুই নম্বর হলো দে এন্ডর ইবি এ এন বি এন সি এ তারারে গুণ করি না যখন মই কমপ্লিমেন্ট করিম তাহলে আসলে এবং হি তার আলাদা আলাদা কমপ্লিমেন্টর অর। এই দিবি উপাদ্য হলো তুমি সত্যক সারণীর মাধ্যমে হলো প্রমাণ করছো। যদি হলো কোনো জায়গায় বাজো হইতে হয় তুমি হলো কমেন্ট করে জানিও, এবং এই ডি মর্গানের উপপাদ্য বুঝিবি ফুটছে তুমি প্র্যাকটিস গুজো নিজে আদে এন্দ মুই গুচ্ছং। সো মেন জিনিস হলো ইয়ত যা ঘুরি না কেন আমি তুমি নিজে আদে প্র্যাকটিস করি ফেবা যায়। তুমি নিজে আদে প্র্যাকটিস করলে জিনিস হলো তুমি নিজে আদে যখন ঘুরিবা সেই জিনিস চর্চা অবর্তমান নিজে আয় সেই জিনিস তুমি ফারিবা গই আয়। তো এর মামুই গরমর হয়তো তোমার তো মনে হয় ফারি খুব ইজি আসলে, কিন্তু সেই জিনিস আরো ইজি হবো তুই যখন নিজে নিজে চর্চা করিব। তো ঠিক আগে ইচ্ছে লেকচার বই তোর পর্যন্ত দেখাবো পরের লেকচারত বেকুনরে জুজু মন্তলা স্কুলে দেখাতে মন্তলা স্কুলে লগাইতে পারতে বেকুনরে। ধন্যবাদ, দেখাবো পরের লেকচারত।